কোন সোশ্যালিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি 100 বছর পর্যন্ত চেষ্টা করেও আল্লাহর এই জমিনে খেলাফত কায়েম করতে পারে নাই, ঠিক কিনা বলে? 100 বছর পরে আফগানিস্তানের মুসলমান আল্লাহর কোরআনকে সামনে রেখে মধ্য এশিয়ায় আকাশের জমিনে তালেবান যখন জমিনে নেমে গেল, মধ্য এশিয়ায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনকে সামনে রেখে 100 বছর নয়, আমার বিশ্বাস মাত্র তালেবানদের মধ্য থেকে খেলাফতের নেতৃত্ব দিয়ে আল কোরআনকে সামনে রেখে 5টি বছর যুদ্ধ নেমে যান, কোরআনের রাজ কায়েম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, মানব রচিত কোন আইন দিয়ে আল্লাহর এই জমিনে শান্তি আসতে পারে না। একমাত্র কোরআনী আইন শাসন, খেলাফত বাংলাদেশে শান্তি আসতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্যই আল্লাহর কোরআনকে সামনে রেখে নেমে যেতে হবে। কোন মানুষের উপর ভর করে আল্লাহর এই জমিনে বাংলাদেশে শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? সেজন্যই খেলাফত রাসূলুল্লাহর শিখানো দ্বীনকে সামনে নিয়ে নামতে হবে। কিন্তু এছাড়া ডেমোক্রেসি, গণতন্ত্র কখনোই মানুষকে শান্তি দিবে না, ঠিক কিনা বলেন? আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, বিশেষ করে এখানে যারা রাষ্ট্রনীতি নিয়ে যারা পড়ালেখা করেছেন, বিশেষ করে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, তারপরে অ্যারিস্টটল, এরা যত মানবরচিত তৈরি করেছে, গণতন্ত্র কখনোই শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফুরুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুজ জুমার একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, আপনি ঘোষণা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে, আপনার বান্দাদেরকে, উম্মতদেরকে ঘোষণা করে দেন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেরা অপরাধ করেছে, নিজের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে, আল্লাহর তাওবা থেকে, রহমত থেকে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আসতে বললেন কেন? সারা জীবন তো আমরা আলেম ওলামারা আপনাদেরকে ভয় দেখিয়েছি, আজকে ভয় নেই, আজকে চিন্তা নেই, আজকে কিছু আশার কথা, কিছু আশার ব্যঞ্জনা আপনাদেরকে শোনাবো, যদি আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। শিক্ষক ছাত্রদেরকে কখনো কখনো লাঠি দিয়ে পিটালে
পড়া মুখস্থ করে, আবার অনেক ছাত্র লাঠি দিয়ে না, এর চেয়ে বেশি আঘাত করলেও পড়া মুখস্থ করে না। কিন্তু কিছু ছাত্র আছে আদর সাদর করলে পড়া মুখস্থ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আজকে কোনো শাসন নয়, আজকে কোনো ভয়ের কথা নয়, আজকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সে সম্পর্কে আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি তোমাদের ক্ষমা করেন, তিনি রহমান, তিনি রাহিম, অসীম দয়ালু, পরম দয়ালু দাতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের এই আয়াতে পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ রাসূলের মাধ্যমে ভয় দেখান নাই, আশার বাণী শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আশা দিয়েছেন আর ডেকে বলেছেন, বান্দা তুমি জীবনে যত অন্যায় করেছ, অপরাধ করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, গুনাহ করেছ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি আমার উপরে একবার তাওবা করতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আশা কখনো হারাবে না। আমার আল্লাহর উপরে যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সম্মানিত উপস্থিতি আমার, সেজন্যই কোরআনুল কারীমের তাফসীর করার জন্য যে 17টা নিয়ম আছে, পদ্ধতি আছে। প্রথম হলো আসবাবুন নুজুল, সাবাবুন নুজুল। হাজিহিল আয়া, এই আয়াতের শানে নজুল সম্পর্কে আমি 3টি তাফসীরে দেখেছি। তাফসীর ইবনু কাসিরে ইমাম হাফেজ আল্লামা ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি শানে নজুল বর্ণনা করেছেন। মক্কা বিজয়ের সময় আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কা বিজয় করেছে। আপনারা একটু জোরে সুবহানাল্লাহ পড়ুন। রাসূলুল্লাহ যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, একজন মাত্র রাসূলুল্লাহর সাথে সাথী ছিলেন। কিন্তু আল্লাহর আখিরি নবী যেই দিন মক্কা বিজয় করছেন, মদিনা থেকে রাষ্ট্রপতি হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে রাসূলুল্লাহ যেই দিন আসছেন, রাসূলুল্লাহ ডানে এবং বামে 10,000 সাহাবী ছিলেন। এক একজন সাহাবীর মর্যাদা ছিলেন রাসূলুল্লাহ সবচেয়ে বড় সৈনিক খালিদ বিন ওয়ালিদের মতো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, রাসূলুল্লাহ যেদিন হিজরত করবেন সেই দিন কি কথা হয়েছিল? আল্লাহর আখিরি নবী 13টি বছর পর্যন্ত মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছিল। আল্লাহর আখিরি নবীকে ঘুমাতে দেয় নাই, খেতে দেয় নাই, রাসূলুল্লাহকে ঘরে ঠিকমতো থাকতে দেয় নাই। ঠিক কিনা বলেন? ওহী চলে আসছে, ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে আর আপনি থাকতে হবে না। আপনার সাহাবী আবু বকরকে নিয়ে গভীর রজনীতে মেসপালা দিয়ে হেঁটে হেঁটে মদিনার দিকে হিজরত করে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখবেন হাবিব, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যান। সমস্ত সাহায্যের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। একটি মাত্র ডাক দিয়েছেন, ইয়া আবা বকর, অমনি দরজা খুলে গেছে। আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, ইয়া আবা বকর, তুমি কি ঘুমাও নাই? রাসূলুল্লাহর সাথী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন হিজরতের সাথী হবেন, সেই দিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই। রাসূলুল্লাহ ডেকে বললেন, আবু বকর তাড়াতাড়ি চলো, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে হিজরত করার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীজি যদি দেশ ছাড়তে পারেন, কোরআনের দাওয়াতের ক্ষেত্রে উম্মতে মুহাম্মদী যদি জেল খাটে, জরিমানা করে দেশ থেকে বের হয়ে যায়, সেটাও রাসূলুল্লাহর বড় সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে মেসপালা দিয়ে তরিকে ওসমান, যেটার নাম বর্তমানে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ
বিশ্ব নবীজি গারে সুরে চলে গেলেন। ইতিহাস সাক্ষী সিরাত ইবনে হিশাম আল বিদাওয়ান নিহিয়াত এসছে, আল্লাহ রাসূল যখন হেরা গারে সুরে ঢুকলেন, এমন সময় আল্লাহ নবীজি আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, সারা রাত হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, তোমার উরুটা জমিনের মধ্যে বিছিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আমার মাথা মোবারক তোমার উরুর উপরে রেখে বিশ্রাম গ্রহণ করতে চাই। আল্লাহ নবীজি যখন ভিতরে ঢুকে গেলেন, সুবে সাদেক হয়ে গেল। কাফের মুশরিকরা 100 উলঙ্গ তরবারি খুব নেই, পাহাড়ের উপরে চলে এসেছে। আবু জাহাল উতবা সাহেবা 100 লাল উট রাসূলুল্লাহকে যে হত্যা করবে তাকে উপহার দেওয়ার জন্য তৈরি করে রেখেছে, বলেন নাউজুবিল্লাহ। এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা সমস্ত কাফেররা গারে সুরে উঠে বলল, এখানে রাসূলুল্লাহ আছেন। এমন সময় হযরত আবু বকরকে দিয়ে দিলেন। আল্লাহ নবীজি বলেন, লিমা তাবকি ইয়া আবা বকর, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ডেকে বললেন, ইয়া আবা বকর, কেন তুমি কাঁদছো? বাড়ির কথা কি মনে পড়ে গেছে? আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইদিকে কি আপনাদের, এদিকে মুখ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তোমার বাড়ির কথা কি মনে পড়ে গেছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা মনে পড়ে নাই। কাফের মুশরিকরা যদি আজকে আপনাকে শহীদ করে ফেলে, এখনো তো পর্যন্ত দিন ইসলাম পূর্ণ হয় নাই। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ থেকে পানি পড়ছে। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, তুমি চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি চিন্তা করো না, কবুতর ডিম পেড়ে বসে আছে, বাবলা গাছ উঠে গিয়েছে, মাকড়সা জাল বুনে রেখেছে। আবু বকর, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আছেন আমাদের সাথে। রাসূলুল্লাহর তাওয়াক্কুল সমস্ত নবীদের চাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ। দেখেন, ইবনে কাসির এবং নাসিরউদ্দিন বাইজাবি, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি, যিনি তাফসিরে বাইজাবির লেখক, ছোট্ট একটা তাফসির, কিন্তু এত বিশাল যা আকাশের নিচে জমিনের উপরে বিশাল মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বিপদ পড়ে আল্লাহর উপর গারে সুরে বসে তাওয়াক্কুল করেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। আর হযরতে মূসা কালিমুল্লাহ যেই দিন আল্লাহ তাকে আদেশ করেছেন, মূসা কালিম, বাহরিকাল জুব, এই নদী পেরিয়ে ফিলিস্তিন ছেড়ে, মিশর ছেড়ে তুমি ফিলিস্তিন চলে যাও, কেনআন চলে যাও। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিম রাতের গভীরে লোকজন নিয়ে বাহরিকাল জুব নদীর কাছে হাজির হয়েছে। পিছন দিকে তাকিয়ে দেখে ৮০,০০০ ঘোড় সওয়ার নিয়ে, সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন আসছে। কলিজায় কারো পানি নাই, পিছনে শত্রু, সামনে সমুদ্র। চিন্তা করেছেন? মূসার সাথীরা ডেকে বলল, ক্বালা মূসা ইন্না লামুদরাকুন, মূসা, আমরা ধরা পড়ে গেলাম। সামনে সমুদ্র, পিছনে ৮০,০০০ ঘোড় সওয়ার নিয়ে আসছে, কলিজায় কারো পানি নাই। হযরতে মূসার সাথীদের সংখ্যা কত ছিল? আল্লামা জারির আত-তাবারি তাফসিরে তাবারিতে লিখেছেন, শুধু যুবকের সংখ্যাই ছিল ৬ লাখ। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। ঘুমাচ্ছেন না তো? সজাগ আছেন তো? কে কে ঘুমাচ্ছেন দুহাত তুলে দেখান তো। বাস, হাসবেন না, কোরআনের মাহফিল বাবা। ঘুমাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ বলেন। পিছনে শত্রু, সামনে সমুদ্র। যুবকের সংখ্যাই ছিল ৬ লাখ। বয়স্ক আছে, বৃদ্ধ আছে, মালসামানা তো আছে। কথা বলেন ঠিক কিনা? কলিজায় কারো পানি নাই। এমন সময় ইন্না লামুদরাকুন, সমস্ত সাথীরা তাকে ঘিরে ফেলল।
আর মুসার কাউম তো এমনি একটু বেয়াদব, ওরা একটু মাথা চটা, বেশি বুঝে। তো সেজন্যই হযরতে মুসা কালিম বাহরে কালজুম নদীর কাছে পার হয়েছেন, হাজির হয়েছেন। অনেকে বলে নীল নদ, আসলে কেনান আর ফিলিস্তিন আর মিশর এটাকে ভাগ করে দিয়েছে বাহরে কালজুম, যার প্রশস্ততা ছিল 10 মাইল লম্বা। এত প্রশস্ততা ছিল বাহরে কালজুম। বাহরে কালজুমের কাছে যখন গেল, আল্লাহ ডেকে বললেন, জিবরিল এসে বলল, মুসা কালিম আপনি চিন্তা করবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। মুসা ডেকে বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথীরা কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব অবশ্যই আমাদের জন্য রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। মুজারের আগে সিন, তার মানে ফাওরান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মুফাসসির লিখেছেন হযরতে মুসা বিপদের মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করার আগে তিনি নিজের কথা স্মরণ করেছেন। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের জন্য আল্লাহ রাস্তা বের করে দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ নবীজি বলেছেন, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? মুসা চরম বিপদের মুহূর্তে বলেছে, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। রবের আগে তিনি নিজের মাইয়ার কথা বলেছেন, নিজের কথা বলেছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আর রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআনা। মুফাসসির লিখেছেন, মুসা আলাইহিস সালামের তাওয়াক্কুলের কথা আর রাসূলুল্লাহর তাওয়াক্কুলের কথার মাঝে তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আসমান জমিন যতটুকু পার্থক্য, তার চাইতে বেশি পার্থক্য। সুবহানাল্লাহ। সেজন্যই সমস্ত নবীদের তাওয়াক্কুল একদিক, আল্লাহর আখিরি নবী বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল আরেকদিক। সুবহানাল্লাহ। সেজন্যই রাসূলুল্লাহকে বলা হয় সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সমস্ত তাওয়াক্কুলকারীদের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী চলে গেলেন মদিনায়। 13টি বছর পর্যন্ত মক্কার জমিনে ঘুমাতে দেয় না। আমি আসবাবুন নুজুল বলেছি, শানে নুজুল বলতেছি। শানে নুজুল বললেই আল্লাহর কোরআনের আয়াতকে পুরোপুরি আয়াতে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী 10,000 সেনাপতি নিয়ে মক্কা বিজয় করলেন। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ প্রথমেই তিনি ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মদিনা থেকে বাবুল ফাতা, তার উপরে আরেকটি মসজিদ আছে, মসজিদে আলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন। এসে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কাবায় সবাই আস্তে আস্তে করে ঢুকে যাও। রাসূলুল্লাহ সর্বপ্রথম মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে যেখানে কালেমার পাতা উড্ডীন করেছেন, সে মসজিদের নাম হচ্ছে মসজিদে আলাম। জান্নাতুল মুআল্লায় ঢুকার ডান পাশে সে মসজিদটা স্মৃতি অম্লান, বিজয়ের মসজিদ, পতাকার মসজিদ। আল্লাহ রসুল সেখানে এসে 2 রাকাত নামাজ পড়লেন। খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে আমাদেরকে আদেশ করেন মক্কার কাফেরদেরকে কচুকাটা করে দিব, গর্দানগুলো আলাদা করে দিব। আল্লাহ রসুল যদি চাইতেন সমস্ত কাফের মুশরিকদের গর্দানগুলো আলাদা করে দিতে পারতেন কিনা? কিন্তু বিশ্ব নবীজি বিজয়ের সাথে তাকবীর দিয়া কালেমার পতাকা উড্ডীন করে ফাতহুল মক্কা, বাবুল ফাতা, বিজয়ের গেট দিয়া রাসূলুল্লাহ কাবা শরীফে ঢুকেছেন। সেজন্যই সেই গেটটার নাম 1,500 বছর আগ থেকে এখনো পর্যন্ত হয়ে গেল বাবুল পাতা, বিজয়ের গেট। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের 7টা গেট। কয়টা গেট? 7টা। প্রথম গেট কিং ফাহাদ গেট, কিং আব্দুল্লাহ বাবে আব্দুল্লাহ, কিং আব্দুল আজিজ বাবে আব্দুল আজিজ, কিং পাহাদ বাবে আব্দুল পাহাদ, এভাবে লেখা আছে। এরপরে বাবুল উমরা, বাবুল ফাতা, বাবুল মুসাই বা বাবু সাই, যেটাই বলেন, বাবে ইসমাইল, বাবে আলী। সুবহানাল্লাহ। বাবে ইসমাইল দিয়ে কাবা ইমাম রিস্ট্রিকশন করা থাকে,
ওখান থেকে যিনি নামাজ পড়াবেন তাকে প্রোটেক্ট করে নেতৃত্ব দিয়ে পুলিশেরা এসে আল্লাহর ঘরের সামনে দাঁড় করিয়ে নামাজের ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কোন গেট দিয়ে প্রবেশ করলেন? বাবুল ফাতা, বিজয়ের গেট। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আল্লাহর আখির নবী বিশ্ব নবীজি আজকে বিজয়ের পতাকা উড্ডীন করে রাসূলুল্লাহ কাবার চত্বরে ঢুকলেন। রাসূলুল্লাহ ডানে এবং বামে 10,000 সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যদি চাইতেন সমস্ত কাফেরদের গর্দানটাকে উড়িয়ে দিতে পারতেন কিনা? কিন্তু ইতিহাস সাক্ষী, সিরাত ইবনে হিশাম সাক্ষী, রাসূলুল্লাহ কাবা শরীফে ঢুকেই মুলতাজিমের সামনে এসেই রাসূলুল্লাহ বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে রেখো, আমি রাসূলুল্লাহ বলেছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। কাফের মুশরিকরা শুনে রাখো, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নাই। 13টি বছর পর্যন্ত আমাকে ঘুমাতে দাও নাই, খাইতে দাও নাই, কষ্ট দিয়েছ, আমার ভাইদেরকে হত্যা করেছ। আজকে আমি বিশ্ব নবীজি মক্কা বিজয় করেছি, আমি রাসূলুল্লাহ তোমাদের সব কিছুকে মাফ করে দিলাম। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠাতা একমাত্র করেছেন আল্লাহ রসুল। ঠিক কিনা বলে? আজকে কাফের মুশরিকেরা মানবাধিকারের কথা বলে, হিউম্যান রাইটস কথা বলে, ইউনাইটেড নেশন জাতিসংঘের কথা বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। যাদের হাতে মুসলমানের রক্তে রঞ্জিত, যারা হাজার হাজার মুসলমানকে হত্যা করছে, ইহুদি খ্রিস্টানের পক্ষ অবলম্বন করছে, আর তারাই পৃথিবীতে বলছে আমরা এই মানবাধিকার প্রতিষ্ঠা করেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। চোরের মার বড় গলা। ঠিক কিনা বলেন? বর্তমানে দেখা যায় চোরের বউরও বড় গলা। প্রিয় সুধী, যে কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন সমস্ত কাফের মুশরিকদের মাথাগুলো তরবারি নিচে চলে আসতো। ঠিক কিনা বলেন? পা মোবারক পিছনে কোরআনের যে কথা বলছিলাম, তা আল্লাহ রাসূল কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যাও, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমরা স্বাধীন। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ক্ষমাও করে দিলাম, মাফও করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে কাফের মুশরিকেরা, সারা পৃথিবীর নাস্তিকেরা তৈরি করেছে ইউনাইটেড নেশন, জাতিসংঘ। নাম শুনছেন না? মানবাধিকার সংস্থা। অথচ পৃথিবীতে মানবাধিকার সংস্থা, মানবাধিকারের প্রতিষ্ঠাক একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আজকে দেখুন হাজার হাজার মুসলমান রক্ত দিচ্ছে কাশ্মীরে, হাজার হাজার মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছে। আফগানিস্তানে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে, নাইজেরিয়ায় হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে। আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে মায়ানমারে হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, মা বোনদের ঘর বাড়ি ভিটা ছাড়া করা হচ্ছে, বাচ্চাদেরকে পানিতে ডুবিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ মুসলমানের পক্ষে একটা বক্তব্য রাখে নাই। সেজন্য আমরা বলে থাকি ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টান ক্লাব। মানবাধিকার সংস্থা এটা মুসলমানের পক্ষে না, এটা ইহুদি খ্রিস্টানের ক্লাব ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আল কোরআনের শত্রুরা, আল হাদিসের শত্রুরা, বিশ্বের মুসলিম। প্রিয় সুধী, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টান ক্লাব। এটা মুসলমানের পক্ষে কোনো কাজ করে না। করে কি না? দেখেছেন না আপনারা? মায়ানমারে, আফগানিস্তানে, তারপরে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলো, কিন্তু মুসলমানের পক্ষে কোনো ভূমিকা ছিল নাই। কারণ আমরা জানি ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টান ক্লাব। জাতিসংঘ কোনোদিনই মুসলমানের পক্ষে কাজ করে নাই, ভবিষ্যতে করবে না। সেজন্যই সকল দল মত নির্বিশেষে সারা পৃথিবীর মুসলমানকে ঐক্যের আহ্বান করছি। মাসলাক যার যার দিন ইসলাম সবার, মুস্তাহাব মুস্তাহসানকে বাদ রেখে 30 পারা কোরআন রাষ্ট্রধর্ম ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ স্লোগান দিয়ে রাজপথে নেমে যান। তালেবানের মতো মুসলমানের বিজয় বাংলাদেশে হবে।
আল্লাহু আকবার। আন্দোলনের আলো গলায় গলায় জড়ানো। রামাকাবে শত্রুরা হুঁশিয়ার শব্দ, ইহুদির দালালেরা হুঁশিয়ার শব্দ। প্রিয় সুধী, সেজন্যই ইসলামের দুর্দিনে মাসলাক যার যার দিন ইসলাম সবার। সেজন্যই সকল দল মত ঐক্যবদ্ধ থাকার কারণেও বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেও টিকে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সুরঞ্জিত সেন সে বলেছে বাংলাদেশে ব্যাঙ্গের সাত্তার মতো কওমি মাদ্রাসা উতরাচ্ছে, নাউজুবিল্লাহ। কবি শামসুর রহমান বলেছিল আজানের ধ্বনি নাকি তার কাছে বেশ্যার জ্ঞান পাওয়া যায়। তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলেছে। আমার বিশ্বাস বাংলাদেশের সকল মুসলমান উলামায়ে কেরাম, সকল ঘরোয়ানার উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সেই শামসুর রহমান থাকবে না, মাদ্রাসা ঠিকই আছে। আমার বিশ্বাস তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলে রাতের গভীরে বাংলাদেশ ছেড়ে পলায়ে যেতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আমার বিশ্বাস রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেও বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়েও ঠাঁই হয় না, ঠিক কিনা বলে? সেজন্যই সাবধান হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? আমাদের থিওরি হচ্ছে লা খাফু ফিল্লাহি লাওমাতা লাইম। আমরা আল্লাহর জন্য বাঁচতে চাই, আল্লাহর জন্য মরতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, সবাই একদিন তো মরেই যাব, মরেই তো যাব, ঠিক কিনা বলেন? ওনাকে সেভ করেন, গোটা পরিবেশটা তো নষ্ট হচ্ছে। প্রিয় সুধী, প্রিয় সুধী, বসায় দেন, ইমানের জজবা বেশি, মাঠে বসায় দেন। প্রিয় সুধী, তবে এই জজবা ভালো কোরআনের জন্য, পাগলামিটা খারাপের জন্য না, কোরআনের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্যই থিওরি ভাই, আমরা তো আটকানোই আছি, এই দেহটা তো আটকানো আছে, জেলখানার মধ্যে আছে। এটা যখন আল্লাহর রাহে চলে যাব তখন আমরা মুক্ত হয়ে যাব, সুবহানাল্লাহ পড়ে। এর জন্য কোনো মামলা, কোনো হামলা, হামকি, ধুমকি, কারো কোনো মানুষের মুনাফিকের রক্ত চক্ষুকে আমরা মুসলমান ভয় পাই না। প্রিয় সুধী, আপনাদের এই যেটা শুধু এই মাঠের মধ্যে, বাহিরে গেলে শেষ। কথা বলেন ঠিক কিনা? তবে এটা যেন মৃত্যু পর্যন্ত থাকে, আল্লাহ কবুল করুন। তো পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল, আমার সাথে একমত। পৃথিবীতে কোনো নাস্তিক মুরতাদেরা মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করে নাই। প্রিয় সুধী, রাসূলুল্লাহর ডানে এবং বামে কত হাজার সাহাবী? আরো জোরে বলুন। 10,000 সাহাবী, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যদি চাইতেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সকলের গর্দানগুলো রাসূলুল্লাহর দরবারে নিচে চলে আসতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো দলমত নাই, যাও স্বাধীন, আমি বিশ্ব নবীজি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? দলে দলে মানুষগুলো মুসলমান হতে লাগলো। একজন যুবক মুশরিক মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন ওয়াসি, তার নাম ওয়াসি। সবাই বললেন ওয়াসি আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে পারবে না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহকারে সবাই বললেন ইয়া ওয়াসি আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াসি বললেন মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন ওয়াসি, তুমি রাসূলুল্লাহর কাছে যাও, তোমাকে রাসূলুল্লাহ ক্ষমা করে দিবে। কারণ আজকে কথা ছিল আশার ব্যঞ্জনা শোনাবো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসি বললেন না, ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, উসমান দাঁড়িয়ে আছে, আমি যদি আল্লাহ নবীজির সামনে চলে যাই, আমাকে রাসূলুল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না। সাহাবায়ে কেরাম বললেন ওয়াসি, তুমি জানো না রাসূলুল্লাহ হচ্ছে দয়ার সাগর, আল্লাহ নবীজির সামনে যদি হযরতে ওমরের চোখটাকে আড়াল করে যদি রাসূলুল্লাহর কাছে, মুলতাজিমের কাছে চলে যেতে পারো, তোমার মতো নরাধম পাপীকেও আল্লাহর নবীজি ক্ষমা করে দিবে। ওয়াসি বললেন না, আমি জানি আল্লাহ রাসূল সব কিছু ভুলে যেতে পারেন,
কিন্তু উহুদের প্রান্তরে রাসূলুল্লাহর চাচা আমিরে হামজাকে আমি হত্যা করেছি। আমি জানি রাসূলুল্লাহ সব কিছু ভুলে যেতে পারেন, কিন্তু রাসূলুল্লাহর প্রিয়তম চাচা আমির হামজার শাহাদাতের কথা রাসূলুল্লাহ ভুলতে পারেন না। ওয়াসি বলেন, আমি সমস্ত সাহাবীদের চোখকে আড়াল করে দিয়ে, হযরতে ওমরের চোখকে আড়াল করে দিয়ে আমি বুক ভরা আশা, মন ভরা আশা নিয়ে আল্লাহর নবীজির কাছে আমি হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ নবীজি বললেন, কে তুমি, কোন যুবক? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ওয়াসি। রাসূলুল্লাহ বললেন, কোন ওয়াসি? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয়তম চাচা আমির হামজাকে হত্যাকারী আমি, সেই নরাদম পাপী ওয়াসি। রাসূলুল্লাহ বললেন, কেন এসেছ? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখ ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে যদি কালেমার ভিক্ষা দিয়ে দেন, কালেমার দীক্ষাটা যদি দান করে দেন ইয়া রাসূলুল্লাহ। আমি জানি আপনার কাছে আসলে কেউ নিরাশ হয়ে যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি পবিত্র কালেমা পড়ার জন্যে। ভাই ওঠেন কেন আপনারা? মুনাজাত হওয়া দরকার। কি বলেন? মুনাজাত হওয়া দরকার। আরেকটি মানুষ ওঠার চেষ্টা করবেন না, একজন শ্রোতা উঠে গেছে, কষ্ট পেয়েছি এটা। প্রিয় সুধী, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াসি তুমি কেন এসেছ? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি, যদি আপনি দয়া করে কালেমার দীক্ষাটা আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওয়াসি তুমি এসেছো ঠিক আছে। ওয়াসি বললেন, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন মুসলিম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি মুসলমান হওয়ার জন্যে। সুবহানাল্লাহ পড়বেন না? তবে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। চিন্তা করেছেন? আমরা হলে এটুকু বলতাম যে ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ে দেন, কোন রকম ওমরের তরবারি থেকে বাঁচি। ঠিক কিনা বলেন? ওয়াসি কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে। আল্লাহ নবীজি বললেন, ইয়া ওয়াসি, কি তোমার শর্ত? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব, আল্লাহ যদি আমার জীবনের গুনাহগুলো মাফ না করে দেন, আমি মুসলমান হয়ে কি লাভ? সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমাআ কালামাল্লাহ। আল্লাহ রাসূল, যতক্ষণ না আমার ক্ষমার পক্ষে আসমান থেকে আয়াত নাজিল না হবে ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াসি মুসলমান হব না। চিন্তা করেছেন? ওয়াসি বলল, লা উসলিমু হাত্তা আসমাআ কালামাল্লাহ। সুবহানাল্লাহ। আমি মুসলমান হব, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবেন না, তা আমি মুসলমান হয়ে কি লাভ? চিন্তা করছেন? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবীজি বললেন, ওয়াসি, এটা তুমি কি শর্ত দিয়েছ? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তম চাচা আমির হামজাকে উহুদের প্রান্তরে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তীর মেরেছি। আবু জাহালের স্ত্রী হিন্দা এসে আপনার প্রিয়তম চাচার দেহটা থেকে কলিজাটা বের করেছে, বুকটা খঞ্জর দিয়ে ফিরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সব জানি, আপনি সব কিছু ভুলে যেতে পারেন, কিন্তু আপনার প্রিয়তম চাচা আমির হামজার শাহাদাতের, মর্মান্তিক শাহাদাতের কথা আপনি ভুলে যেতে পারেন না। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, গুনাহ মাফ হবে না, এটা তো আমি মানতে পারি না। সেজন্যই আল্লাহ আমার পক্ষে যতক্ষণ না কোরআনের আয়াত নাজিল না করবেন, ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব না। আল্লাহ নবীজি বললেন, ওয়াসি, ফাউনজিলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎক্ষণাৎ ওয়াসির শানে
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। فأنزلت على رسول الله صلى الله عليه وسلم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس الذي حرم الله إلا بالحق ولا يزنون সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ আকাশ থেকে ওয়াশির শানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখর, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে নাই, রবকে আহ্বান করে নাই, আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। দ্বিতীয় চুক্তি হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাযী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে নাই, আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। আর তৃতীয় শর্ত দিয়ে বললেন ওয়ালা ইয়াজনুন, যারা জীবনে জিনা ব্যভিচার করে নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিবেন। ওয়াশি ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব না। চিন্তা করেছেন ওয়াশি কি বললেন? ওয়াশি কি বললেন? বাবা টানা উঠা বসা করা যাবে না, আস্তে আস্তে উঠতে। ওয়াশি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না। আল্লাহ নবীজি বললেন কেন মুসলমান হবে না? ওয়াশি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এখানে তিনটা শর্ত দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। ঘুমাচ্ছেন কে কে? ঘুমাচ্ছেন না তো? আল্লাহ এখানে তিনটা শর্ত দিয়েছেন। প্রথম শর্ত দিয়েছেন যারা জীবনে আল্লাহ রব্বুল আলামিনকে অন্য ইলাহের সাথে আহ্বান করে নাই, ডেকে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই প্রথম দুষ্টা তো আমার মধ্যেই আছে, ঠিক কিনা বলেন? আমি জীবনে কতবার শিরক করেছি, ইন্নী আশরাকতু বিল্লাহি ফাকাদ কাফার, জীবনে কতবার কুফরি করেছি তা তো কোনো চিন্তাই করা যায় না। দ্বিতীয় শর্ত দিয়েছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাযী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আমি তো জীবনে কত মানুষকে হত্যা করেছি মুশরিক অবস্থায়। শুধু তাই নয়, আপনার চোখের সামনে আপনার প্রিয়তম চাচা আমির হামজাকেও হত্যা করেছি, ঠিক কিনা বলেন? এরপরে তৃতীয় শর্ত দিয়েছেন জীবনে কোনোদিন জিনা করে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাত্তা জানাইতু, জীবনে মুশরিক থাকা অবস্থায় কতবার জিনা করেছি, কতবার হত্যা করেছি, কতবার কুফরি করেছি, তার তো কোনো আমার কাছে হিসাবেই নাই। চিন্তা করছেন? ওয়াসি বলল ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহ তিনটা শর্ত দিয়েছেন, আমি মুসলমান হতে পারবো না, আমি চললাম। এবার হযরত ওমরের তরবারি বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর চোখ দুটো বের করে বলল ওয়াসি, তোমার কি মনে নাই উহুদের কথা? তুমি যেই পরিবার আমাদেরকে কষ্ট দিয়েছ, আমি সেই কথা বলি নাই। যখন তরবারি উত্তোলন করলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সে ডেকে বলল রে ওমর, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবী আকাশ জমিন ধুলক বুলক ভূপ্রকৃতি নিহারিকা নিকুঞ্জ চাঁদ সূরজ বাগানের ফুটন্ত গোলাপ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু রব আল্লাহ, আর এই সবকিছু রহমাতাল লিল আলামিন হচ্ছে আমি। আল্লাহ নবীজি ডেকে বললেন আমিরুল মুমিনিন, তরবারি নামিয়ে পেল। আমার সামনে যেহেতু ওয়াসি চলে এসেছে, আমার বিশ্বাসে মুসলমান হবেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঝিমে গেছেন নাকি না তেনে গেছেন? আঞ্চলিক ভাষায় বললাম, যুবতুবু হন নাই তো? শীত লাগছে না? ওয়াজ বুঝবেন কেমনে? ছিদ্র যা আছে সব ঢেকে লাইছে, এই জন্যই তো ওয়াজ বোঝেন না আপনারা। কমপক্ষে আমার মধ্যে মাথাটা খালি করে দেন না। প্রিয় সুধী, আল্লাহর কোরআনের কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। কোনো কিচ্ছা কাহিনী বলছি না, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় সুধী, ওয়াসি চলে যাচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তিনটা শর্ত দিয়েছেন, তিনটাই তো আমার মধ্যে আছে।
এর জন্য আমি চললাম, আমি মুসলমান হব না, মুসলমান হব, আল্লাহ যদি মাফ না করেন তা আমি মুসলমান হয়ে কি লাভ? সুবহানাল্লাহ পড়বেন। এবার হযরত ওয়াসির শানে আবার দ্বিতীয় আয়াত নাজিল হয়ে গেল। فأنزلت على رسول الله صلى الله عليه وسلم في شأن الوحش। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ ডেকে বলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তাওবা করবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত দিয়েছেন ওয়া আমানা, ঈমান আনবে। তৃতীয় শর্ত দিয়েছেন ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সেই যত খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, জিনা ব্যভিচার করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত বদ আমলগুলিকে, গুনাহগুলিকে তাওবা করার সাথে সাথে, ঈমান আনার সাথে সাথে, নেক কাজ করার সাথে সাথে সেগুলোকে সওয়াবে পরিবর্তন করে সেই বান্দার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। এরপরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ হচ্ছেন গুনাহ মার্জনাকারী, তিনি রহমান, তিনি রহিম। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারও আমি মুসলমান হব না। চিন্তা করেছে এমন ঘাড়তার লোক আছে না জানি আপনাদের এলাকায়? বনি ইসরাইল জাতি এটা, ঠিক কিনা বলে? তবে ওয়াসির শান, ওয়াসির মান, মর্যাদা, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে সাহাবীর মর্যাদা দান করেছেন। প্রিয় সুধী, এমনই তো সাহাবী হওয়া উচিত, যেমন রাসূল তেমন সাহাবী। সুবহানাল্লাহ। কারণ ওয়াসির চিন্তা হলো, জীবনে গুনাহ তো আর কম করা হয় নাই, আমি মুসলমান হব, যদি আল্লাহ মাফ না করেন তা আমি মুসলমান হয়ে কি লাভ? প্রশ্ন আছে কিনা? তো এই জন্য ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবারও আমি মুসলমান হতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি দেখছো পিছনে কার তরবারি? বলছে, আমি জানি ইয়া রাসূলুল্লাহ, এটা ওমরের তরবারি। সুবহানাল্লাহ পড়েন। ওমরের তরবারি একবার খুব থেকে বের হলে এটা রক্তপাত না করে আর ঢুকে না। সুবহানাল্লাহ। সেজন্যই বাংলাদেশে 17 কোটি মুসলমান আছে, হযরত ওমরের মতো একজন মুসলমান দরকার, ঠিক কিনা বলে? সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন সালাউদ্দিন গাজীর দরকার। প্রিয় সুধী, সেজন্যই সারা পৃথিবীতে মুসলমানের একজন নেতার দরকার, যার নেতৃত্বে সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের কালেমা উড়বে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি আমার, আমরা এমন ইমানদার, যে ইমানদার 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির পিকির করে বেড়াচ্ছি, কিন্তু রাসূলুল্লাহর দেখানো পথ, রাসূলুল্লাহর দেখানো মত, খেলাফতের কথা আমরা ভুলে গেছি। ঠিক আছে কিনা? খেলাফত ইবাদত। পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়ে দিয়েছেন ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? আর সাথে সাথে দিয়েছেন আল্লাহ খেলাফত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যখন খলিফা, প্রতিনিধি, খলিফা বলা হয় কাকে? আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রতিনিধি হচ্ছেন আপনারা, ঠিক কিনা বলেন? প্রতিনিধির কাজ কি? আল্লাহর এই জমিনে আল্লাহ রাসূলের দেখানো মত, সাহাবায়ে কেরামের দেখানো পথ, খেলাফত প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা বলেন? দুনিয়াতে ইবাদত, কবরে ইবাদত, কিন্তু দুনিয়াতে ইবাদতের সাথে লাগবে খেলাফত, ঠিক কিনা বলেন? খেলাফতের কথা বলতে গিয়ে কয়েক ঘন্টা লেগে যাবে, তবে আমি সংক্ষিপ্ত বুঝাচ্ছি। নামাজ পড়া ইবাদত, অন্যকে আদেশ করে নামাজ পড়ানো খেলাফত। সুবহানাল্লাহ পড়ে না? নামাজ পড়া
ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত। আর যে নামাজ পড়বে না তাকে এক ওয়াক্ত নামাজের জন্য 5 বেত লাগাবে, এটার নাম খেলাফত। ঠিক কিনা বলেন? তো এই খেলাফতের কাজটা করবে কে? রাষ্ট্রপ্রধান। সেজন্যই ইসলামিক রাষ্ট্রের মর্যাদা ইবাদতের চেয়ে বেশি। ইবাদতের দাম যত বেশি, খেলাফতের দাম তার চেয়ে বেশি। বুঝেন নাই? তো বুঝলে একটু সুবহানাল্লাহ বলুন। ইবাদতের দাম যত বেশি, খেলাফতের দাম তার চেয়ে বেশি। আমি আবারও বলছি, নামাজ পড়া ইবাদত, নামাজ পড়ানো খেলাফত। সুবহানাল্লাহ পড়বেন। ইবাদত হবে দুনিয়ায়, ইবাদত হবে কবরে, ইবাদত হবে হাসরে। সুবহানাল্লাহ। ইবনে কাসির লিখেছেন, হাসরের ময়দানে ইবাদত মুখে উচ্চারণ করতে হবে না, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ শুধু বের হতে থাকবেই। কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব, এটা ইবাদত। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর জমিনে ইবাদতের দাম যত বেশি, তার চেয়ে বেশি দাম হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসাবে খেলাফতের। সেজন্যই খেলাফতের দরকার ভাই। ডেমোক্রেসি, গণতন্ত্র কখনোই আপনাদেরকে শান্তি দিবে না। আপনারা বলেন, বুকে হাত দিয়া বলেন, দিবে? আজকে শান্তি দিতে পেরেছে? হত্যা, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, ভাই ভাইকে হত্যা করেছে। গণতন্ত্র তো শান্তি দিতে পারে নাই। একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআনের দেখানো পথ, খেলাফত। সুবহানাল্লাহ পড়ে। সেজন্যই ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব না। মনে আছে কথা? কষ্ট হচ্ছে? শেষ করব না, মুনাজাত করে দিব। আল্লাহ নবীজি বললেন, কেন? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এখানে 3টা শর্ত দিয়েছেন। প্রথম শর্ত দিয়েছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তাওবা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক আছে তাওবা করব। সুবহানাল্লাহ। এরপরে শর্ত দিয়েছেন, ও আমানা, ঈমান আনার কথা, আমি ঈমানও আনব। কিন্তু আল্লাহ 3য় শর্ত দিয়েছেন, ও আমিলা আমালান সালিহান, ঈমান আনার পরে, তাওবা করার পরে নেক কাজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে যাওয়ার পরে আমার হায়াতটা থাকবে কি থাকবে না আমি তো জানি না। নেক কাজ যে করতে পারবো সেটার গ্যারান্টি তো আপনাকে দিতে পারি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানও আনবো, তাওবাও করব। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে না তো? কোরআন দিয়ে আপনার সিনাটাকে ভরেন, ভরেন, আপনার কবরটা জান্নাতের নূর হয়ে যাবে। কিচ্ছা কাহিনীতে তো সোহাব নাই, ইমোশনাল ব্ল্যাকমেলে তো শুধু চোখের পানি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর কোরআনের আলোচনা শুনুন, রাজ কায়েমের পরিবেশ করে দিন। আপনার এই কোরআনের তাফসিরের কারণে গোটা এরিয়ার সমস্ত কবরবাসীর নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা শর্ত আমি পালন করব, তাওবাও করব, ঈমানও আনব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3য় আল্লাহ দিয়েছেন নেক আমলের কথা। নেক আমল করতে পারবো কিনা সে গ্যারান্টিটা আমি দিতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে কি লাভ? আমি চললাম। এবার হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তোর বাড়ি আমি নামাবো না, এবার ওকে শেষ করে দিব। ওয়াসি, তুমি জানো না আমার রাসূলকে কষ্ট দিয়েছ, আমাদেরকে কষ্ট দিয়েছ। 13টি বছর ঘুমাতে দাও নাই, খাইতে দাও নাই। মক্কার চত্বরে কাবার জমিনে নামাজ পড়তে গিয়েছি, উটের পচা নারী বুড়ি আমাদের মাথায় দিয়েছ। আমি ভুলে যাই নাই। মনে রেখো ওয়াসি, ইসলাম গ্রহণ না ছাড়া যদি এখান থেকে বের হয়ে যাও, আমি রাসূলুল্লাহর সামনে তোমাকে গর্দান থেকে মাথাটা আলাদা করে দিব। আল্লাহ নবীজি বললেন, না ওয়াসি, অপেক্ষা করো। আল্লাহ রাসূলের সামনে কাউকে যদি হত্যা করা হয় এটা বেমানান। আমি রাসূলুল্লাহ মানতে পারবো না রে ওমর, কারণ আমি রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। আমি এসেছি সারা বিশ্বের মানুষের জন্য রহমাতাল লিল আলামিন। ওয়াসি চলে যেতে লাগলেন। আল্লাহ নবীজি বলেন, ওয়াসি আর কিছুক্ষণ থেমে যাও। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমরকে আদেশ করে দিন আমাকে হত্যা করে দেওয়ার জন্য। আমি মুসলমান হব, গুনাহ মাফ হবে না, তাহলে কি লাভ? আল্লাহ নবীজি বললেন, তুমি অপেক্ষা করো,
তৎক্ষণাৎ হযরতে জিবরিল আল্লাহ তাওবা ছাড়াও অনেককে ক্ষমা করে দিতে পারেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি মুসলমান হব না। এবার রাসূল বললেন, ওয়াসি তোমার মাথা ঠিক আছে? তুমি কার সামনে কি বলছো? সুবহানাল্লাহ পড়েন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি এমন এক রহমাতুল লিল আলামিনের কাছে এসেছি যার সামনে থেকে ক্ষমাটা আদায় করা আমার হক। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়? যুবকেরা তো ঘুমানোর কথা না। যুবক, তোমাদেরকে দিয়েই আমরা কোরআনের রাষ্ট্রনীতি করার স্বপ্ন দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। বুড়ো মানুষগুলিও তো লাগবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? তবে সেটা মানব রচিত আইন দিয়ে নয়, সেটা হবে রাসূলুল্লাহর দেখানো আইন দিয়ে। একমত? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। মাসুদ সাহেব কোথায়? মাসুদ স্যার ঠিক আছেন তো? অসুবিধা নাই তো? বসুন বসুন, দোয়া ইনস করুন। প্রিয় সুধী, ভয় পাবেন না। প্রিয় সুধী, আল্লাহর কোরআন আমাদের সামনে, কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? আল্লাহর কোরআন নিয়ে তো বাঁচতে চাই, আল্লাহর কোরআন নিয়ে তো বাঁচতে চাই, আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি আমি উম্মত হিসাবে আপনার কাছ থেকে যদি এখন ক্ষমাটা না করাইতে পারি, আপনার মনের কষ্টটা রয়েই যাবে। সেজন্য আল্লাহর পক্ষ থেকে আয়াত আপনার মাধ্যমে নাজিল করে করে আমি যদি ক্ষমা পাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, বাড়িতে ফিরে যাওয়ার আগে আপনাদের আমলনামায় একটা গুণও থাকবে না। আল্লাহর কোরআনটা সিনায় ধারণ করুন, কমপক্ষে 30টি আয়াত মুখস্থ করুন। হাফেজ ইবনে কাসির বলেছেন, কোরআন যদি আপনার পক্ষে শাফায়াতকারী হিসেবে পেতে চান, তবে যে 30টি আয়াতের অনুবাদ তাফসীর সিনায় থাকা লাগবে। সূরা ফাতিহা থেকে ফিল পর্যন্ত, সূরা নাস, ফালাক, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরাতুল কুরাইশ, সূরা ফিল, এগুলো পড়লে 30 আয়াত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বিশ্বাস এখানে একজন মানুষ এমন নাই যার সিনায় 30 আয়াত মুখস্থ না। হাফেজে কোরআন আছে, আলেম আছে, রাতে তাহাজ্জুদ গুজার, সুবহানাল্লাহ, দিনে ইশরাক পড়ছেন, আওয়াবিন পড়ছেন। আল্লাহর কোরআনের পক্ষে থাকুন, স্লোগান দিয়ে যান। যে দলের মাধ্যমে হোক আল্লাহ কোরআনের রাজ কায়েম করুক, এটাই তো আমরা চাই। বাংলাদেশে ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, বয়ান হচ্ছে, মুসলমান তো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের জমিনে শীতকালীন মৌসুমে প্রায় 6 লক্ষ মাহফিল হয়, কিন্তু কোথায়? বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা আছে। তবে বড় দুঃখজনক বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সফলতার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান আমাদের বাংলাদেশের রত্ন গৌরব মাদ্রাসার মুসলমানের সন্তানরা দখল করেছে। খুশি হন নাই তো? সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় সুধী, যখন তারা সফলতা আমার এই সোনার ছেলেরা অর্জন করেছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা তো বড় মাদ্রাসার ক্যাম্পাস হয়ে যাচ্ছে। সে হিংসায় বলুক আর অহিংসায় বলুক, তার কথাটা শতভাগ বাস্তব। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের নেতৃত্বের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ প্রতিটা সেক্টরে সেক্টরে আল্লাহর কোরআনের রহমত চলতে থাকবে। প্রিয় সুধী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে অ্যারিস্টটল, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, এদের মানব রচিত বই পাওয়া যায় প্রতিটা হলে, ঠিক কিনা বলেন? আর যেই কোনো হলে আল্লাহর কোরআন থাকলে ওই হলটাকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। যেই বইগুলোতে যৌন সুরসুরিতে ভরা, যেই বইগুলো পড়ে আমার দেশের যুবক যুবতী অসহ্য হচ্ছে, চরিত্র হারিয়ে ফেলছে, কিন্তু তাতে কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহর কোরআন যদি কোনো হলে থাকে, এটাই তাদের ক্ষতি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানের রক্তে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয় সৈয়দ আমির আলীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। 360 আউলিয়ার পদদলিত ধন্য সেই বাংলাদেশের জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রফেসর, কোনো ডক্টর ইসলাম বিদ্বেষী কথা বললে বাংলার জমিনের 17 কোটি মুসলমান মানবে না, মানবে না, মানবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আল কোরআনের শত্রুরা ইসলামের শত্রুরা ইসলামের শত্রু নেই, সবাই আমাদের বন্ধু, ঠিক কিনা বলেন? স্লোগান হবে আগামী নেতৃত্বের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই নীতি সামনে রেখে মাসলাক যার যার, দিন ইসলাম সবার, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে 100 বছর লাগবে না, 5 বছর জমিনে নেমে যান, বাংলাদেশও আফগানিস্তানের মতো খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। আপনারা কেউ ব্যক্তির দালালি করছেন, কেউ মানুষের দালালি করছেন, মানব রচিত মানুষের পিছনে ঘুরছেন, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিলেই বাংলাদেশের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করা এটা আমার হক। হযরত ওমর তরবারি বের করেছে, এটা তার হক, এখন সিদ্ধান্ত আপনার। সুবহানাল্লাহ পড়ে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর 3টা শর্ত দিয়েছে, আমি 3টা শর্ত মেনে নিব, একটা শর্ত তো মানতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীজি বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 54 নং আয়াত, 24 পারার 54 আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। যদি গুনাহ না হয় আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফাউনজিলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ সূরা জুমারের মধ্যে ওয়াসির শানে 54 আয়াত নাজিল করে দিলেন। হাবিব, আপনি ওয়াসিকে জানিয়ে দেন, আপনার সাহাবীকে জানিয়ে দেন, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, ঈমান আনবে, যারা জীবনে নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, চিন্তা নাই, কোনো দুঃখ নাই, আফসোস নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতিয়া দেখ, আপনার নূরময় হাতটা আমার দিকে বের করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি ওয়াসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। এটা ছিল ওয়াসির শান। আর আমরা সারা জনম শুনেছি ওয়াসি আসছে আর মুসলমান হয়েছে, কিন্তু ইবনে কাসির বেইরুতের ছাপ, আলহামদুলিল্লাহ, আমি শানুল আসবাবুন নুজুলে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এমনিতে মুসলমান হয় না। সুবহানাল্লাহ পড়েন। এবার ওয়াসি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি মুসলমান হলাম, এবার আমার জন্য আপনি দোয়া করে দেন। টাইম কত বাজে? টাইম কত ইমাম সাহেব? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10:40 আর 20 মিনিট ইনশাআল্লাহ। অসুবিধা হবে না তো? কষ্ট হবে না তো? বেশি শুনলে ওটা ওয়াজ হবে, পরিমিত শুনবেন এটা ওয়াজ হবে, অপরিমিত শুনলে এটা আওয়াজ হবে। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ আওয়াজ শুনতে শুনতে মাথা মস্তিষ্ক ওয়াজ আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আর 20 মিনিট বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় সুধী, ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আমার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ করেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে ঈমান নিয়ে যাওয়ার সময় দোয়াও চাইতেন, আর আমরা তো আলেম ওলামার কাছে দোয়াও চাই না, ঠিক কিনা বলেন? তবে দোয়া চাই যখন রাজনীতির সময় চলে আসে, নির্বাচনের সময় চলে আসে। হুজুর এই দোয়া করেন, ওই দোয়া করেন, কোথাও গেলে দাড়িও নাই, টুপিও নাই, মনে হয় উজুও নাই। আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? সিনাই যদি কোরআন থাকতো, আপনার সমাজের ইউপি মেম্বারের সিনাই যদি কোরআন থাকতো,
একটা চালও চুরি হইতো না, বিজিবির কাঠও চুরি হইতো না। আপনার চেয়ারম্যানের সিনায় যদি আল্লাহর কোরআন থাকতো, আপনার ইউপি চেয়ারম্যান পরিষদ থেকে একটা মাল এদিক ওদিক হতো না ভাই, ঠিক কিনা বলেন? কিন্তু সেই জন্যই তো আমরা খেলাপথের কথা বলছি। যতক্ষণ না পর্যন্ত খেলাপথ না আসবে, চাউল চোর, গম চোর, আটা চোর সংসদে এসির কামরায়, ডিসির কামরায়, চার দেয়ালের মধ্যে শিক্ষিত নামে জ্ঞান পাপীরা এক কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে, বাংলাদেশে অভাব চোরের বিচার হচ্ছে, স্বভাব চোরের বিচার তো হয় না। সেজন্যেই কোনো জিনাখোর, চোর, ডাকাত, বাটপার চুরি করলেই বাইতুল মোকাররম মসজিদের সামনে জুমার দিনে মসজিদের ইমাম জুমার নামাজ পড়ে তৌহিদি জনতার সামনে হাত কেটে দিত, সেটাই হতো খেলাফত। এখন খেলাফতের কথা আমরা যখন বলি, তখন যারা বড় বড় বোতল খায়, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, বাবা খায়, ডাইল খায়, ওরাই আমাদের বিরুদ্ধে লেগে যায়। তবে আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আশঙ্কা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আপনারা তো এখান থেকে বাসায় যাবেন, আমি যেতে হবে চরবেশন। তো কতটা দূর, কতটা পথ, চিন্তা নাই। বাসা থেকে যখন বের হই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হই, নতুন জামা কাপড় পরেই বের হই, হতে পারে এটা দিয়ে আমার শাহাদাতের জানাজা হতে পারে, ঠিক কিনা বলেন? কোনো কিছুতেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেমদেরকে পরাভূত করা যাবে না ইনশাআল্লাহ। এখনো বাংলাদেশের জমিনে এমন ওলামা আছে যাদের নেতৃত্বে সারা পৃথিবী কেঁপে উঠবে। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হয়েছি, কালেমার দৌলত দিয়েছেন, তাওহীদের ভিক্ষাটা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এবার দোয়া করে দেন। রাসূলুল্লাহ বললেন, গিবান্নি ওয়াজহাক, সাহাবী তুমি আমার কাছে এসেছো, কালেমার দৌলত তোমাকে দিয়ে দিয়েছি, তবে যতদিন তুমি বেঁচে থাকো আমি রাসূলুল্লাহর সামনে কোনোদিন আসবা না। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা হলো? কালেমার দৌলত দিয়েছেন, তাওহীদের ভিক্ষা আপনি আমাকে দান করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনার সামনে আসবো না? রাসূলুল্লাহ বললেন, রে ওয়াসি, আমি সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু উহুদের ময়দানে আমার প্রিয়তম চাচা আমির হামজার মর্মান্তিক শাহাদাতের কথা আমি রাসূলুল্লাহ ভুলে যেতে পারি না। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার প্রিয়তম চাচাকে হত্যা করে আপনার কলিজার মধ্যে যেই রকম একটা আঘাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি সেই রকম একটা ভালো কাজ করে আপনার কলিজার মধ্যে আমি আবার আনন্দ দিতে চাই। ঘুমাচ্ছেন না তো? আমি দেখছি ঘুমায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর আখির নবী বললেন, গিবান্নি ওয়াজহাক, তোমার চেহারা দূরে করে নাও। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও মনে রাখেন, এখান থেকে চলে যাওয়ার পরে যতক্ষণ না নেক কাজ, ভালো কাজ করে আপনার মনে তার চাইতে বেশি আনন্দ না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কোনোদিন হাজির হব না। আল্লাহর আখির নবী হযরতে আবু বকর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী, আল্লাহ রাসূলের বিরুদ্ধে নবী দাবি করেছে। মুসাইলামাতুল কাজ্জাব নাম শুনেছেন কিনা? রোবে তাকে পাঠিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ এই জিহাদের ময়দানে তুমি সেনাপতি। আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ, হযরতে বেলাল সহ সাহাবায়ে কেরাম চলে গেলেন। 2400 সাহাবী শাহাদাত বরণ করেছে সেই যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে। হযরতে আবু বকর বললেন, এই জিহাদের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব ধরবে। সবাই মিলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা থেকে বের হয়ে গেল। রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে আল্লাহর কাছে দোয়া পড়তে লাগলেন, সুবহানাল্লাহ। এমন সময় ওয়াসি বললেন, আল্লাহ রাসূলের চাচাকে যেই বল্লমটা দিয়ে আমি হত্যা করেছি, উহুদের ময়দানে আল্লাহ নবীজির প্রিয়তম চাচা সহ 70 জন শহীদের কবর আমি দেখেছি, তবে সবচাইতে বড় যে কবরটা দেখেছি, আমি সেদিকে গিয়ে আমার কান্না অজস্রিত রাখতে পারি নাই। আমার মনে হয়ে গেল এই তো সেই আমির হামজা
যিনি আল্লাহর নবীজির জন্য, কোরআনের জন্য রক্ত ঢেলে দিয়ে শাহাদাত হয়েছেন, শুধু তাই নয়, তার কবরটাই সবচেয়ে উহুদের প্রান্তরে সবচেয়ে বেশি লম্বা। আমি অনুমান করে দেখেছি সব মিলিয়ে প্রায় 30 থেকে 40 হাত লম্বা হবে। শুধু তাই না, রাসূলুল্লাহর আপন চাচাতো বোন হযরতে উম্মে হানি জান্নাতুল মুআল্লা থেকে একেবারে শেষ প্রান্তে গেলে খাদিজার কবরের একটু আগে প্রায় 15 হাত লম্বা হবে রাসূলুল্লাহর আপন চাচাতো বোনের কবরটা। জান্নাতুল বাকিতে মিডল পয়েন্টে সবচাইতে একজন মহিলা মনীষী রমণী আল্লাহ রসুলের দুধমাতা হালিমাতুস সাদিয়ার কবরটা 15 থেকে 20 হাত লম্বা হবে। আজ থেকে 5 বছর আগে যারা হজ করেছেন, জান্নাতুল বাকিতে ঢুকেছেন, রাসূলুল্লাহর মায়ের রওজার উপরে ছোট্ট একটা মিনার ছিল, উম্মে রসুল হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ। সেই গম্বুজগুলো ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ ইসলামের প্রাণ প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে ছোট্ট একটা টেবিলের মতো কবর, সেখানে ঘুমিয়ে আছে আর কেউ নয়, আল্লাহ রসুলের কলিজার টুকরা স্নেহের নয়নের পুত্রী সন্তান হযরতে আবিল কাসেম, বলেন সুবহানাল্লাহ। তারপরে ঘুমিয়ে আছেন আব্দুল মুত্তালিব, আবি তালেব, তারপরে ঘুমিয়ে আছেন আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর পারিবারিক কবরের মধ্যে কাউকে কবর দেওয়া হয় নাই। জান্নাতুল মুআল্লার কথা বলেছি প্রিয় সুধী। শুধু তাই নয়, রাসূলুল্লাহর ইউনাইটেড স্টেট অফ মদিনা, মদিনার 4 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, 2 জন সাহাবীর কবর আছে রাসূলুল্লাহর পাশে। আর হযরতে ওসমানের কবরটা জান্নাতুল বাকিতে মিডল পয়েন্টে একেবারে উঁচু একটা কবর। 24 ঘন্টা একজন করে পুলিশ দাঁড়িয়ে থাকে, যেহেতু হযরতে উসমান ছিলেন রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান খলিফা। আর হযরতে আলীর কবর ইরাকে, সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে সব কবরের চিহ্ন আছে, কিন্তু হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কোনো চিহ্ন নেই। মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ রসুলের কলিজার টুকরা নয়নের পুত্তলি ইমাম হুসাইন, হাসান হুসাইনের মা হযরতে আলীর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রে আলী, আমাকে মাটি দেওয়ার পরে সমস্ত কবরটা ফাকাদামাইনি বিতুরাব, মাটিগুলো সমান করে দেওয়া হবে। হাসান হুসাইন জিজ্ঞেস করলেন, মা কেন? আল্লাহ রসুলের কলিজার টুকরা নয়নের পুত্তলি হযরতে ফাতেমা বললেন, মনে রেখো হাসান আর হুসাইন, সারা পৃথিবী থেকে তোমার নানার উম্মতেরা জান্নাতুল বাকি জিয়ারত করতে আসবে। সুবহানাল্লাহ। আমার বাবার কবরের সাথে, রওজার সাথে জান্নাতুল বাকিতে সবাই ঢুকে যাবে। সবাই বলবে, রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরা এতটুকু লম্বা ছিলেন, এতটুকু চওড়া ছিলেন, সেজন্য আসারাফিল কবর, আমার কবরের কোনো চিহ্ন রাখবে না। সেজন্যই রাসূলুল্লাহর কন্যাকে মাটিতে শায়িত করে দেওয়ার সাথে সাথে কলিজার টুকরা সন্তানগুলো মাটি সমান করে দিয়েছেন। সেজন্য মা বোনেরা, আল্লাহ রসুল বলেছেন, যেই মা বোনেরা 4টি কাজ করবে। কয়টি কাজ? ভালো করে শুনুন মা বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহ নবীজি বলেছেন, যেই মা বোনেরা 4টা কাজ করবে, 5 ওয়াক্ত ফরজ রোজাগুলো আদায় করবে। 2 নাম্বার হচ্ছে রমজান মাসে ফরজ রোজা আদায় করবে। ইতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, আর পর্দা করে চলাফেরা করবে। আল্লাহ রসুল বলেছেন, হাসরের ময়দানে সেই মা বোনদের জন্য আমার রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী ওয়াসি, মনে আছে? ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমিরে হামজা, রাসূলুল্লাহর চাচাকে আমি যেভাবে হত্যা করেছি, আমি আমার বাসায় চলে গেলাম জাহিলিয়াতের কারণে। সেই তরবারি সেই এখনো বললাম আমি রেখে দিয়েছিলাম। আমি ছিলাম তীরন্দাজ, খুব চেতা ছিলাম তীর মারার সময়। সবার কাজ একটা, কিভাবে রোমকে পরাজিত করে, মুসাইলামাতুল কাজ্জাবের সৈনিককে পরাজিত করে বিজয় লাভ করবে। কিন্তু আমার চিন্তা হলো একটাই,
আল্লাহ রসুলের বিরুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করেছে, আমি কিভাবে তার মাথা টেনে রাসূলুল্লাহ দরবারে হাজির করব? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আনসুরনা কওম আলাল কাফিরিন। আল্লাহ তাআলা কাফেরদের উপরে আমার সাহাবীদেরকে বিজয় দান করে দাও, মুমিন মুসলমানদেরকে বিজয় দান করে দাও। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ কচু গাছের মতো মাথা মুন্ডন করতে লাগলেন কাফের মুশরিকদের, ধিক নির্গি বেঁধে কচু গাছের মতো কাফেরদেরকে কাটতে লাগলো। আবু বকর নেতৃত্ব দিতে লাগলেন, হযরত ওমর নেতৃত্ব দিতে লাগলেন, রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল নেতৃত্ব দিতে লাগলেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ওয়াসি বলেন, আমার শুধু একটাই কাজ, আমি রাসূলুল্লাহর চাচাকে যেভাবে তীর মেরেছিলাম, আমি শুধু একটাই জিনিস লক্ষ্য করলাম, আল্লাহর আখি নবীর চাচাকে যেভাবে তীর মেরেছি, আমি চোখের সামনে সেই দৃশ্যটা আমার ভেসে উঠল। সুবহানাল্লাহ বলেন। চোখের সামনে যখন আমার দৃশ্যটা বেজে উঠলো, আমি আর দেরি করলাম না, ঘুরতেছি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, আর চোখের পানি ফেলতে দোয়া করতেছি, আল্লাহ রসুলের সামনে চেহারা দেখাতে আমাকে নিষেধ করেছেন, আল্লাহ তুমি যদি আমার প্রতি রহম না করো, কালেমার দৌলত দিয়েছ, আমাকে যদি রসুলুল্লাহর সামনে না যেতে দাও, আমার জীবনটা বৃথা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এপ্রিলের যত প্রোডাক্ট আছে, এগুলোর যত ইনকাম সোর্স আসে, এটা হলো গোলাম মির্জা আহমদ কাদিয়ানি, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বংশধর, যে দাবি করেছে গোলাম মির্জা কাদিয়ানি, তারই পক্ষে কাজ করা হয়। ঠিক কিনা বলেন? সেজন্যই আপনার অসংখ্য, বিশেষ করে হেফাজতে ইসলাম সহকারে বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে, তাদের প্রত্যেকের দাবির মধ্যে এটা একটা দাবি, বাংলাদেশে কাফের কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেই হবে। ঠিক কিনা বলেন? সেজন্যই বাংলাদেশের প্রতিটি মুসলিমকে আমরা রাষ্ট্রপতি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, কারণ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, সে আপনাদের অসংখ্য আলেমের সাথে ওয়াদা করেছিলেন, তিনি যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে কাফের মুশরিক কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। সেজন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের প্রাণের দাবি, কারণ একটা কাফের সে যে ধোঁকা দেয়, আর কাফের মুশরিক কাদিয়ানিরা মুসলিম সে যে ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন? এজন্য ঈমান হরণ করছে। সেজন্য ওয়াসি বলেন, আমি হঠাৎ করে দেখি মুসাইলামাতুল কাজ্জাব আমার সামনে। সুবহানাল্লাহ। ঘুম আসছে? কষ্ট হচ্ছে তবে মিষ্টি। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, টিপ টিপ করে পানি পড়ছে, আমি আর 5 মিনিট ছেড়ে দিচ্ছি। ওয়াসি বললেন, আমি দূর থেকে আমার তরবারিটাকে বিষাক্ত তরবারি দিয়ে মিশ্রণ করলাম, এরপরে আগুনে পোড়ালাম। আমি আল্লাহ রসুলের চাচা আমির হামজাকে যেভাবে হত্যা করেছি, আমি আল্লাহু আকবার বলে আমার তীরটা সেদিকে ছুড়ে দিলাম। আল্লাহু আকবার। আমি হঠাৎ করে দেখি আমার তীরটা নিশানা ভেদ করে মুসাইলামাতুল কাজ্জাবের দেহের মধ্যে গেঁথে গেল, জমিনে পড়ে গেল। আমি দূর থেকে গিয়ে আল্লাহু আকবার বলে আকাশের নিচে সবচাইতে কট্টর কাফের মুসাইলামাতুল কাজ্জাবের দেহ থেকে মাথাটা আলাদা করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমি কাফেরের মাথাটা নিয়ে দৌড়াতে লাগলাম। সাহাবীরা আমার পিছনে দিক নির্গিবিতে বলল, ওয়াসি এখনো তো বিজয়ের কালেমা হাতে আসে নাই, তুমি কেন দৌড়াচ্ছ? তিনি বললেন, রাসূলুল্লাহ বলেছেন গীবান নিয়ে ঝাক, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার চেহারাটা বলেছে দূরে রাখতে, সেজন্য ওমর ওসমান আবু বকর মনে রেখো, আমি রাসূলুল্লাহর চূড়ান্ত দুশমন শত্রুকে হত্যা করে দিয়েছি। আমি এই মাথাটা নিয়ে আল্লাহর নবীজির কাছে যতক্ষণ না হাজির না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে 1 সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবে না। আল্লাহ নবীজিকে যেভাবে কষ্ট দিয়েছেন, রাসূলুল্লাহর চাচা হামজাকে হত্যা করে যেভাবে কষ্ট দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরতে ওয়াসি যখন মাথাটা নিয়ে আল্লাহ নবীজির কাছে মদিনায় পৌঁছে গেলেন,
রাসূলুল্লাহর কাছে খবর চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, রে ওয়াসি, যেমনই ভাবে আমার প্রিয়তম চাচাকে হত্যা করে আমার হৃদয়ে রক্তক্ষরণ করে দিয়েছ, আজকে থেকে সে রক্তক্ষরণ বন্ধ হয়ে গিয়েছে। তার চাইতে যেমন কষ্ট আমাকে দিয়েছ, তার চাইতে 1000 গুণ খুশি হয়েছি। শুধু তাই না, আমি তোমাকে ঈমানের কালেমার নূরও দান করে দিলাম, আল্লাহর তৌহিদের বাক্য থেকে তোমার জন্য দোয়াও করে দিলাম। আল্লাহু আকবার। সেজন্যই রাসূলুল্লাহর সাহাবী যেমন ছিলেন রাসূল, তেমন ছিলেন তার সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। তাই জি, সম্মানিত প্রিয় সুধী, এই আয়াতের আরেকটি ফজিলত আমি 2 মিনিটে শুনাই দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ নিজের মুখে হযরত আদমকে একবার শুনাইছেন। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন। হযরত আদম জান্নাতে যখন সৃষ্টি করলেন, ভাই আমি মুনাজাত শেষ করছি, জান্নাতে যখন আদমকে সৃষ্টি করলেন, প্রতিদিন এই দুষ্ট আজরাইল, আপনার কি বলেন, দুষ্ট শয়তান ইবলিস, ইবলিসের মায়ের নাম কি? মিলবিস। তো ইবলিস শয়তান প্রতিদিন হযরতে আদমের কাছে দিয়ে আসে আর যায়, একটু নাড়াচাড়া করে দেখে। হঠাৎ করে একদিন হযরতে আদমের দেহের মধ্যে ঢুকে ইবলিস থুতু নিক্ষেপ করল। নাউজুবিল্লাহ। হযরত জিবরিল ডেকে বলল, ইয়া রব, তোমার আজাম তো শেষ, কদ হাল্লাকতা আদম, তোমার আদম শেষ। আল্লাহ বলছে, কি হয়েছে? বলছে, তোমার দুষ্ট ইবলিস শয়তান অহংকারী আজাজিল, জান্নাতে তার নাম ছিল কি? আজাজিল, মুআল্লামাতুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল সে হযরতে আদমের মধ্যে ঢুকে, মুখ দিয়া ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়, পিছনের রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়, আবার ভিতরে কোথায় কল কবজা আছে সব খুঁজে চায়। নাউজুবিল্লাহ বলেন। দুষ্ট শয়তান বেয়াদব ছাত্র, যেটা কুল্লু বেয়াদব, প্রত্যেকটা বেয়াদবে আল্লাহর নিরাশ থেকে, রহমত থেকে নিরাশ, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত প্রাপ্ত হয় না, বেয়াদব কোনোদিন হেদায়েত প্রাপ্ত হয় না। তো হযরতে আদম এখনো তার রূহ দেন না, আল্লাহ সৃষ্টি করে রাখছেন। আদমের কবরটা আরাফাতের ময়দানে, সুবহানাল্লাহ, 70 জিরা, 60 হাত লম্বা। হযরতে মা হাওয়া, তার কবরটা জেদ্দা থেকে 100 কিলোমিটার না 80 কিলোমিটার গাড়ি চালালে হাতের ডান পাশে একটা শহর আছে, বালাদুন হাওয়া। সেই শহরে আমি দেখেছি হযরতে মা হাওয়ার কবরটা লেখা আছে উম্মুনা হাওয়া। কবরটা বেশি লম্বা না, 40 হাত লম্বা। হযরতে আদম যদি 60 হাত লম্বা হন, তাহলে মা হাওয়া তো 40 হাত হওয়াটাই স্বাভাবিক। আদমকে পাঠানোলা কোথায়? শ্রীলঙ্কায়, দ্য মাউন্ট অফ আদম। মা হাওয়া মহিলা মানুষ হাঁটতে পারবেন না, এজন্য জেদ্দায় পাঠালেন। মক্কা থেকে 100 কিলোমিটার জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর আছে না, ওখানে পাঠালেন। প্রিয় সুধী, আর যে শয়তান সাপের মুখে করে ঢুকছে, ওরে পাঠাইছে, সাপকে পাঠাইছে হিন্দুস্তানে, ঠিক কিনা বলেন? সেজন্যই ইসলাম বিদ্বেষী প্রোডাকশন হিন্দুস্তান থেকে বেশি আসে, ঠিক কিনা বলেন? এরপরে যে সাপের মুখ থেকে দিয়া শয়তান ঢুকলো, ওরও পাঠাইছে। প্রিয় সুধী, সেটার ক্ষেত্রে অনেকটা স্পেনের কথা বলেছেন অনেকে। তো যাই হোক, তবে এ হাদিসের রেওয়াজটা মুস্তাহকাম না। প্রিয় সুধী, তো হযরতে আদমকে এটা দেখে হযরতে জিবরিল বলল, আল্লাহ তোমার আদম তো শেষ। কি হয়েছে? তোমার দুষ্ট আজাজিল ও ঢুকে নাভিতে থুতু করছে। আল্লাহ ডেকে বলল, রে আদম, জিবরিল তুই চিন্তা করিস না, বনি আদম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সে আজাজিলের মুআল্লামাতুল মালাইকা দুষ্ট শয়তানের থুতুটা আমি নাভি দিয়ে বাইপাস করে কেটে আমি দুনিয়ায় ফেলে দিব। সেজন্য ডাক্তার, কবিরাজ, শুধু তাই না, দাত্রীরা যারাই সন্তান জন্মগ্রহণ করানোর ব্যবস্থা করেন, প্রত্যেকেই জমিনে আসার সাথে নাভিটার একটু কেটে ফেলে দেন। সুবহানাল্লাহ। হযরতে আদমকে জান্নাতে সৃষ্টি করলেন, শত শত বছর পর্যন্ত এই মুআল্লামাতুল মালাইকা ইবলিস ইবাদত করলেন। আল্লাহ ডেকে বলল, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে, শয়তান সিজদা করে নাই। আল্লাহ ডেকে বলল, তুই কেন সিজদা করলি না? ইবলিস ডেকে বলল, আল্লাহ
আমাকে তৈরি করেছ আগুন দিয়ে, আদমকে তৈরি করেছ মাটি দিয়ে। এই জন্যই ঊর্ধ্বগতি জিনিস তো নিম্নগামী হতে পারে না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক কিনা বলেন? আল্লাহ ডেকে বলল ইবলিস তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ইবলিস ডেকে বলেন আল্লাহ হাজার হাজার বছর ইবাদত করেছি, তুমি কি আমাকে কিছু দিবা না? আল্লাহ ডেকে বলল তুই চাস কি? ইবলিস বলল ক্বালা ইয়া রাব আখরাজতানি মিন আজলি আদম মিনাল জান্নাহ, এই আদমের কারণে জান্নাত থেকে আমি বহিষ্কার হয়েছি, তুমি আমাকে দাও। এবার বলল রে আদম, এবার বলল আল্লাহ আমাকে দাও। আল্লাহ ডেকে বলল যা, কিয়ামত পর্যন্ত তোর হায়াতটাকে আমি লম্বা করে দিলাম। এরপরে দুষ্ট ইবলিস বলল আল্লাহ আরো দাও, ইয়া রব জিদনি, ইয়া রব জিদনি, আরো দাও। আল্লাহ ডেকে বলল যা, আদম সন্তানের মধ্যে ঢুকার জন্য সব রাস্তাগুলি তুলে দিয়ে দিলাম। এবার ইবলিস তো খুশি হয়ে গেল। হযরত আদম ছিলেন জান্নাত থেকে একটু দূরে, আদমের কাছে খবর চলে গেল, আল্লাহ সব কিছু ইবলিসকে দিয়ে দেন। হযরত আদম ডেকে বলল আল্লাহ সব কিছু তো তুমি ইবলিসকে দিয়ে দিলা, আমার কি দিবা? আল্লাহ ডেকে বলল রে আদম তুই চিন্তা করিস না, লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা ওয়াক্কালতু বিহি মান ইয়াহফাজনাহু মিন করনাইসু। ওরে আদম তুই চিন্তা করিস না, কিয়ামত পর্যন্ত যখন এই বনি আদম সন্তান জন্মগ্রহণ করবে, বনি আদমকে হেফাজত করার জন্য সাথে সাথে একজন ফেরেশতা আমি নিযুক্ত করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? লা ইউলাদু ওয়ালাদুন ইল্লা ওয়াক্কালতু মিসলা। এবার দুষ্ট ইবলিসে কয় আল্লাহ আমার ওইটা দাও। আল্লাহ ডেকে বলো ঠিক আছে, একজন বনি আদম জন্মগ্রহণ করলে শয়তান একটা জন্মগ্রহণ করে। শয়তান জন্মগ্রহণ করার জন্য ডিমের প্রয়োজন হয় না, বাচ্চার প্রয়োজন হয় না, স্বামী স্ত্রীর প্রয়োজন হয় না। শয়তানকে আল্লাহ এক ঠ্যাঙ্গে দিয়েছেন ঝাকার, আর এক পায়ে দিয়েছেন ফার্জ। এক ঠ্যাঙ্গে পুরুষ লিঙ্গ, আর এক ঠ্যাঙ্গে স্ত্রীলিঙ্গ। দুই পা ঘষা দিলে শয়তান জন্ম হয়ে যায়। নাউজুবিল্লাহ, মিশকাতের হাদিস। এজন্য হযরত আদম ডেকে বলল আল্লাহ সব কিছু তো তুমি দুষ্ট ইবলিসকে দিয়ে দিলা, আমার আদম সন্তানকে তো জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহ ডেকে বলল রে আদম তুই চিন্তা করিস না, তোমার বনি আদম সারা জীবন গুনাহ করবে, অপরাধ করবে, যা কিছু আছে সব করবে। মৃত্যুর আগে একবার যদি তাওবা করতে পারে, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। আদম তুমি কি খুশি হয়েছে? আদম বলল না আমি খুশি হই নাই। এবার আল্লাহ ডেকে বললেন সূরা জুমারের 54 নম্বর আয়াত ডেকে বললেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আদম তুই চিন্তা করিস না, যত গুনাহ করুক, যা কিছু করুক না কেন, আমার রহমত থেকে যদি নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহ গোটা বনি আদমকে ক্ষমা করে আমার আল্লাহর আটো জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? সেজন্য আল্লাহ বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম।